নমস্কার বন্ধুরা, আমি বাণী সেন। আজ বেরিয়ে পড়েছি চুঁচড়ো, শেওড়াফুলি আর শেষে শ্রীরামপুরের কটা প্যান্ডেল ও ঠাকুর দেখব এবং ভিডিও করব। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আজকে আমি চুঁচড়োয় যাচ্ছি, একটি নিমন্ত্রণ আছে কালী পুজোর। সেই উপলক্ষে চুঁচড়োর একটি ঠাকুর আপনারা দেখতে পারবেন। এবার আসার পথে শেওড়াফুলিতে একটি সুন্দর অক্ষরধাম হয়েছে, একদম স্টেশনের সাথেই। স্টেশনের যে গুডস ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা ঘিরে এটি হয়েছে। এবং তারপরে পরিশেষে শ্রীরামপুর থানা আর শ্মশানকালী দেখাবো। নেমে পড়লাম ব্যান্ডেল লোকাল থেকে। ট্রেন ব্যান্ডেলে বেরিয়ে গেল। এই চুঁচড়ো, বাঁদিকে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি আছে। আমি ডান দিকে লাইনটা ক্রস করি, নিচের থেকে টোটো ধরবো। পৌঁছে গেছি। আজকে পাড়ার সবাই এক জায়গায় এই মন্দিরে খাওয়া। আমরা দোকানে তেজপাতা গাছ। খাওয়া শেষ, এবার চলুন ঠাকুরটা দেখা যাক। এই মন্দিরটি নবনির্মিত। প্রতি বছরই এখানে ঘটা করে কালী পুজো হয়। এই মূর্তিটি কিন্তু মাটির নয়, এখানে এটা রোজই থাকে। 365 দিনই এর পূজা হয়, শুধু কালী পূজায় বিশেষ পূজা হয়। এবার ডাউন ট্রেন ধরে পৌঁছালাম শেওড়াফুলি। পিছন দিকে চেপেছি, নেমে পড়লাম। এই যে ট্রেনের একদম 6 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গেই দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর এই প্যান্ডেল। চলুন নেমে পড়ি, প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করি। তারপর শেওড়াফুলি সামনে বিশাল মার্কেট, দেখি যদি কিছু কেনাকাটা করতে পারি। শেওড়াফুলি থেকে একটা স্টেশন শ্রীরামপুর, আবার শ্রীরামপুর যাব। পুরো অক্ষরধামের আদলে তৈরি, যেটিকে স্বামীনারায়ণ মন্দিরও বলা যায়। নিখুঁত কাজ, চতুর্ধারে বাগানের মতো করা, ভিতরে প্রচণ্ড কারুকার্য, বাইরে ভিতর দেখে একদম চোখ ফেরানো যায় না। এত সৌন্দর্য, রঙই বা কত সুন্দর, খুব ভালো লাগলো। চলুন এবং ভেতরে যাই। সকলেই সেলফি তুলে ব্যস্ত, দাঁড়িয়ে পড়েছে। কেউ কারুর আবার ছবি তুলেও দিচ্ছেন। একটু উপভোগ করলাম, করে এবার ভেতর দিকে ধীরে ধীরে চলুন প্রবেশ করি। কিছুটা সিঁড়ি উঠে যেতে হচ্ছে, দুদিকে বাগান করা আছে। এবং একটুখানি উঠেই মূর্তিগুলো দেখুন কত সুন্দর, দুপাশে স্ট্যাচু করা আছে। এক একটি স্ট্যাচু একেবারে নিখুঁত, বড়ই সুন্দর। কাছে গিয়ে গিয়ে ছবিগুলো তুলছে অনেকেই। প্রত্যেকের এই ঠাকুর দেখার থেকে ছবি তোলার আনন্দটাই বেশি। দেখুন কত সুন্দর মূর্তিগুলি, আর স্ট্রাকচারটাই কত সুন্দর। গোল্ডেন রংটা যেন মনে হচ্ছে পুরো সোনার। আর এখন সন্ধে হয়ে গেছে তো, অন্ধকার। আমিও দাঁড়িয়ে পড়ে একটুখানি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম।
এবার উঠে এলাম ওপরে। প্রতিটা মূর্তি নিখুঁত একেবারে, সকলে নিজেদেরই ছবি তুলতে ব্যস্ত। এত সুন্দর একটি মূর্তির সামনে রয়েছে, এই যে তিরুপতি, তার দিকে কারোর খেয়ালই নেই। ও ঝাড়টাই বা কত অপূর্ব, ঝাড়টা জ্বলছে, আলোয় আলোকিত হয়েছে। দুপাশে দুটি তিরুপতির মূর্তি, একেবারে নিখুঁত, যেন মনে হচ্ছে তিরুপতি মন্দিরেই আছে। এখানে আরেকটি ঝাড়। এবার ভেতরে ঢুকে পড়ি, ভেতরের কারুকার্য দেখব এবং মাতৃমূর্তি দর্শন করব। তেমন ভিড় নেই, কালী পুজোর পরের দিন তো, সেই জন্য। আর সবে সন্ধে হচ্ছে, যত রাত বাড়বে ভিড় হবে। এখন 6টাও বাজেনি। এই যে বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছেন, মাথায় ছাতা ধরা। এক একটি একেবারে নিখুঁত সুন্দর কারুকার্য, প্রত্যেকটি। কত অপরূপ এই রাধাকৃষ্ণের মূর্তিটি। এগুলো প্যান্ডেলের ভেতরে, ঠাকুরের সামনে। কালীয় দমন ছোট্ট শ্রীকৃষ্ণের হাতে। দুপাশে এরকম মূর্তি আছে। এখানে রাধাকৃষ্ণ, এই মূর্তি দর্শন করুন। বাঁদিকে কালো এবং মধ্যে শ্যামা মায়ের মূর্তি। একটি অভিনব কায়দায় তৈরি করা। শুধু কালী মূর্তি নেই, আর দেয়াল গাত্রে এইভাবে করা আছে রাধাকৃষ্ণ। এই আর একটি ঝাড় আছে। এবার পরবর্তী আমাদের গন্তব্যস্থল হবে শ্রীরামপুর। ট্রেন চেপে শ্রীরামপুরে যাব। চলুন, এই এসে গেছি শ্রীরামপুর থানায়। এটা শ্রীরামপুর থানার পাশে একটি মাঠে, এটি সেনেদের বাড়ির মাঠে এই পুজোটা হয়। থানার ভেতর এতটা জায়গা নেই, ভেতর দিকে একটি পুকুর আছে, সেই পুকুরটিকে সাজানো হয়েছে। আর এটা বাইরে মায়ের মূর্তি, দুপাশে ডাকিনী যোগিনী শম্ভু নিঃশম্ভু বধ করছেন। এটা পুরোটাই থানার আন্ডারে। এই জায়গায় যত সাজানো হয়েছে, আজকে সকালে লোক খাওয়ানো হয়েছে, দুপুরবেলায়, সমস্ত কিছুই থানার খরচা। এবং এই জায়গার পাশেই সেনেদের একটি সুন্দর মন্দির আছে। এই যে এটা বসার জায়গা। এই থানার ভেতরে পুকুরটিকে সাজানো হয়েছে। আমি ভেতরে পারমিশন নিলাম ঢুকতে পারি কি না। এখানে থানার পাশেই এই পুকুর, এই থানা, পুরো থানা সাজানো। আর এই থানার পাশে সেনবাড়ির মন্দিরে এবার এসে গেছি। নিচে দুর্গা প্রতিমা, ওপরে মা কালী। এটি মাটির না, কষ্টি পাথরের। এটা বরাবর এখানেই থাকে, পুজো হয়। কিন্তু আজকে এটা খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। ভেতরে একটি সিংহাসনে মা কালী, এটি ছোট্ট দুর্গা মূর্তি।
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আজকের দিনে বাইরের লোক পুজোও দিতে পারে। আর এই দরজাটা বন্ধ থাকে, দেখা যায় গ্রিল দেয়া, কিন্তু আজকে সবার জন্য খোলা আছে। আবার বেরিয়ে থানার মূর্তির কাছে চলে এলাম। খুবই সুন্দর লাগলো মন্দিরটা। এটা তো এই মন্দির যাদের, যে সেনেদের, তাদেরই এটা উঠোন মতো, এদেরই পুজো হয়, দুর্গা পুজো। আর থানার কালী পুজোটা এখানে জায়গাটা দেয়া হয়। এবার চলেছি টিন বাজার। এটা টিন বাজারের শেষে সার্বজনীন পুজো। এখানে একটি ক্লাব আছে, সেই ক্লাব দ্বারা এটাকে তত্ত্বাবধানে এই ঠাকুরটি হয়। এদের থিম আবার পুরোটাই ভূত, ভৌতিক ব্যাপার। ভূতের মাঝখানে আলোতে কিছু, সামান্য আলোতে মাকে দেখাই যাচ্ছে না। যাই হোক, বাইরের স্ট্রাকচারটাই বোঝা যাচ্ছে শুধুই ভূত, ভূত পেতনির কারবার। কিন্তু দেয়ালের মূর্তিগুলি, কাজগুলি খুব সুন্দর, এক একটি এক এক রকম। এইগুলো কিন্তু ভূতের সাথে বেমানান। দেখুন আপনারা, এই যে রাজা রাজরাদের স্ট্যাচু করা, কামান, এইগুলির সাথে কিন্তু ভূতের যে কোনো সাযুজ্য পাচ্ছি না। অথচ মা তো একেবারে ডাকিনী যোগিনী পরিবৃতা। অন্ধকার, নিচে শিয়াল, লাল আলো, মায়ের মুখদর্শনই করা যাচ্ছে না কোনো রকম। যাও বা মুখদর্শন করলাম, ছবিতে আসছে না। দুঃখিত, আপনাদের ভালোভাবে মায়ের মুখটা দেখাতে পারছি না সেরকম। এই যে একটুখানি এলো, এখন দেখে নিন। করালো বদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাম। এই মা কালীকে দেখুন, ওপরে বিরাট একটা বিশালাকায় রাক্ষসী, অভিনব চিন্তাধারা। তবে চারদিকের ছবিগুলো বড়ই সুন্দর, সময় নিয়ে দেখার মতো প্রতিটা। নারায়ণেরও আছে ছবি। আর নিচে দেখুন কত ভূত, আমি ভূত, তুমি ভূত, কিম ভূত কিম আকার। চতুর্ধার ঘুরে এইবার ফেরার পালা। ভিডিওটা শেষ করব, তার আগে শ্মশানকালী একবার যাব। এই শ্মশানকালী পৌঁছে গেলাম। এটি বিখ্যাত শ্রীরামপুরের বল্লভপুর দক্ষিণা শ্মশানকালী মন্দির। এই মন্দিরে কোনো দেবী থাকেন না, শুধু কালী পুজোর দিনই পুজো হয়। আখ বলি হয়, চাল কুমড়ো বলি হয়। এই শ্মশানকালী নিরামিষাশী, কিন্তু এর পাশেই শ্মশান আছে, সেখানে যে কালী পুজো হয় তিনি কিন্তু স্থায়ী। তার কাছে প্রচুর, আজকের দিনে, গতকাল ছাগ বলি হয়েছে। এই ঠাকুরের নাম খুব, ইনি খুব বিখ্যাত, জাগ্রতা কালী। কালী পুজোর দিন এখানে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়। চলুন এবার এই ঠাকুরটি দর্শন করি। মা শ্মশানকালী। এইবার চলে এসেছি শ্মশানের পাশে যে মন্দিরটি আছে পুজো, সেখানেও পুজো হচ্ছে। এইটি শ্মশানের মন্দির। এখানে বগলা মাতা আছেন, মা কালী আছেন এবং স্বামী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ
এখানেই থাকেন। দুর্গা প্রতিমা এই শ্মশানের মা। ইনি সারা বছরই থাকেন, ভাষা নয় না। বগলা মাতা আছেন, ছিন্নমস্তা আছেন। কি অপূর্ব দেখুন মূর্তিটি, ভালোই লাগছে। অনেক কালী মূর্তি। এই কালী মূর্তিটি একজন তৈরি করেছে, ছেলে, সে করে আবার এখানে দিয়ে গেছে পুজো করার জন্য। ছোট্ট কালী মূর্তি, কি সুন্দর তৈরি করেছে বলুন, কত সুন্দর দেখতে। এই মহাশ্মশানের মন্দির, এবং এখানে এখন আরতির সময় হয়েছে, আরতি দেখব। এখন এলাম তারাতীর্থ আশ্রমে। এবার ফেরার পালা। ফেরার পথে একটি ঠাকুর দর্শন করাবো। এই ঠাকুরটি দর্শন করিয়ে একটু বাজি পোড়ানো হবে, দেখব। ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।
भाई भाई जल्दी जाओ बहुत बढ़िया बहुत प्रैक्टिस आ रही है